ফাঁস হলো ইরান আমেরিকা চুক্তির 14 দফা। মুখোমুখি বিশ্লেষণে কে জিতল, তেহরান নাকি ওয়াশিংটন? আসসালামু আলাইকুম। মধ্যপ্রাচ্যের রক্তক্ষয়ী যুদ্ধের অবসান ঘটাতে ইরান এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে যে সমঝোতা চলছিল তা এবার চূড়ান্ত রূপ ধারণ করেছে। আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স গোপন কূটনৈতিক সূত্র থেকে দুই দেশের মধ্যকার সেই ঐতিহাসিক শান্তি চুক্তির সম্পূর্ণ 14 দফা খসড়া বা 14 পয়েন্ট ড্রাফট ফাঁস করেছে। পুরো বিশ্ব মিডিয়া এখন 14টি শর্ত নিয়ে তোলপাড়। তবে কেবল শর্তগুলো জানাই শেষ কথা নয়। আজ আমাদের সবচাইতে বড় প্রশ্ন, এই 14 দফার ভিত্তিতে দিন শেষে জয় কার হলো? ইরান কি আমেরিকার চাপের মুখে নতি স্বীকার করলো, নাকি জোড়া পরমাণু চুক্তি বাঁচিয়ে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনকে ব্যাকফুটে ঠেলে দিল তেহরান? দর্শক, আজ আমরা কোনো একপাক্ষিক বা কাল্পনিক তথ্য নয়, রয়টার্সের রিপোর্টের ভিত্তিতে এক প্রফেশনাল এবং নিরপেক্ষ আন্তর্জাতিক বিশ্লেষণে দেখব কি আছে এই ঐতিহাসিক 14 দফায় এবং শক্তির ভারসাম্যে কে আসল বিজয়ী, আমেরিকা না ইরান। রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী ওমান ও কাতারের মধ্যস্থতায় চূড়ান্ত হওয়া 14টি দফার মূল শর্তগুলো তুলে ধরা হলো। 1. যুদ্ধবিরতি। দুই পক্ষ অবিলম্বে সমস্ত সামরিক বৈরিতা এবং আকাশ এবং নৌসীমায় একে অপরের ওপর আক্রমণ বন্ধ করবে। 2. হরমুজ প্রণালী উন্মুক্তকরণ। ইরান হরমুজ প্রণালীকে আন্তর্জাতিক সব বাণিজ্যিক জাহাজ এবং তেলবাহী ট্যাঙ্কারের জন্য সম্পূর্ণ নিরাপদ এবং উন্মুক্ত ঘোষণা করবে। 3. আটক জাহাজ অবমুক্তকরণ। মার্কিন যুক্তরাষ্ট্র এবং ওমান পারস্য উপসাগরে আটকে থাকা সমস্ত ইরানি বাণিজ্যিক এবং তেলবাহী জাহাজ অবিলম্বে মুক্তি দেবে। 4. আর্থিক তহবিল অবমুক্তকরণ। দক্ষিণ কোরিয়া, ইরাক এবং জাপানে আটকে থাকা ইরানের প্রায় $30 বিলিয়ন ফ্রিজড ফান্ড ধাপে ধাপে অবমুক্ত করবে ওয়াশিংটন। 5. পরমাণু সমৃদ্ধকরণে লাগাম। ইরান তাদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণের মাত্রা সর্বোচ্চ 3.67% নামিয়ে আনবে এবং IAEA পরিদর্শকের নিয়মিত পরিদর্শনের অনুমতি দেবে। 6. অস্ত্র নিষেধাজ্ঞা শিথিলকরণ। ইরানের ওপর আন্তর্জাতিক অস্ত্র কেনাবেচার ক্ষেত্রে মার্কিন নিষেধাজ্ঞা আংশিক শিথিল করা হবে। 7. সাইবার হামলা বন্ধ। উভয় দেশ একে অপরের রাষ্ট্রীয় এবং সামরিক সার্ভারে সব ধরনের সাইবার আক্রমণ চালানো থেকে বিরত থাকবে। 8. প্রক্সি গোষ্ঠী নিয়ন্ত্রণ। মধ্যপ্রাচ্যে ইয়েমেনের হুথি, লেবাননের হিজবুল্লাহ এবং ইরাকের মিলিশিয়া গ্রুপগুলোকে মার্কিন বা ইসরায়েলি ঘাঁটিতে হামলা চালানো থেকে বিরত রাখতে প্রভাব খাটাবে তেহরান। 9. মার্কিন সেনা প্রত্যাহার। সিরিয়া এবং ইরাকে থাকা বিতর্কিত কিছু মার্কিন সামরিক ঘাঁটি থেকে ধাপে ধাপে সেনার সংখ্যা কমাবে পেন্টাগন। 10. বন্দি বিনিময়। দুই দেশের কারাগারে থাকা একে অপরের কূটনৈতিক এবং হাই প্রোফাইল বন্দীদের আগামী 30 দিনের মধ্যে বিনিময় করা হবে। 11. অর্থনৈতিক নিষেধাজ্ঞা রিভিউ। ইরানের তেল খাতের ওপর মার্কিন প্রাথমিক নিষেধাজ্ঞাগুলো ধাপে ধাপে প্রত্যাহারের জন্য একটা স্থায়ী ওয়ার্কিং গ্রুপ গঠন করা হবে। 12. আঞ্চলিক নিরাপত্তা কাউন্সিল। পারস্য উপসাগরের দেশগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে সৌদি আরব, ইরান এবং আমেরিকার সমন্বয়ে একটি যৌথ নিরাপত্তা কাউন্সিল গঠন করা হবে। 13. ইসরায়েল সীমান্ত নিরাপত্তা। লোহিত সাগর এবং ইসরায়েলি বাণিজ্যিক রুটে কোনো আন্তর্জাতিক জাহাজকে নিশানা না করার গ্যারান্টি দেবে ইরান সমর্থিত গোষ্ঠীগুলো। 14. ইউএনএসসি বা জাতিসংঘের অনুমোদন। এই 14 দফার সম্পূর্ণ চুক্তিটিকে আন্তর্জাতিকভাবে আইনি বাধ্যবাধকতায় রূপ দিতে এবং স্থায়ী কার্যকারিতা নিশ্চিত করতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ বা ইউনাইটেড নেশনস সিকিউরিটি কাউন্সিল একটি আনুষ্ঠানিক রেজলিউশন পাশ করা হবে, যাতে কোনো পক্ষই ভবিষ্যতে চুক্তিভঙ্গ করতে না পারে। দর্শক, এই 14টি পয়েন্ট গভীরভাবে বিশ্লেষণ করলে দেখা যায় এটি কোনো একপাক্ষিক চুক্তি নয়। এখানে দুই পক্ষই কিছু হারিয়েছে, আবার কিছু পেয়েছে। আসুন দেখি কার পাল্লা ভারী। আমেরিকার জয় এবং কৌশলগত লাভ। ওয়াশিংটনের সবচাইতে বড় জয় হলো তারা ইরানকে পরমাণু বোমা তৈরির দোরগোড়া থেকে বা 3.67% সমৃদ্ধকরণের সীমায় আটকে দিতে পেরেছে। একই সাথে বিশ্ব বাণিজ্যের লাইফলাইন হরমুজ প্রণালী সচল করা এবং ইসরায়েলি এবং মার্কিন ঘাঁটিতে হুথি, হিজবুল্লাহর হামলা থামানো ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের জন্য একটি বিশাল কূটনৈতিক এবং সামরিক বিজয়। ট্রাম্প প্রশাসন বিশ্বমঞ্চে প্রমাণ করতে পেরেছে যে সামরিক এবং অর্থনৈতিক চাপ দিয়ে তারা তেহরানকে টেবিলে বসাতে সফল হয়েছে। ইরানের জয় এবং অর্থনৈতিক প্রতিরোধ। অন্যদিকে
ইরানকে যারা দুর্বল ভাবছিলেন তারা ভুল করছেন। তেহরান তাদের পুরো পরমাণু কর্মসূচি কিন্তু ধ্বংস করেনি, কেবল স্থগিত করেছে। এর বিনিময়ে তারা তাদের আটকে থাকা $30 বিলিয়ন নগদ অর্থ ফেরত পাচ্ছে এবং আন্তর্জাতিক তেল বিক্রির পথ পরিষ্কার করছে, যা ধসে পড়া ইরানি অর্থনীতিকে রাতারাতি পুনরুজ্জীবিত করবে। এছাড়া 14 নম্বর শর্ত অনুযায়ী পুরো বিষয়টি জাতিসংঘের নিরাপত্তা পরিষদের রেজলিউশনে অন্তর্ভুক্ত হওয়ার সবচাইতে বড় লাভ ইরানেরই হয়েছে। কারণ অতীতে ডোনাল্ড ট্রাম্প যেভাবে একক সিদ্ধান্তে পরমাণু চুক্তি থেকে বের হয়ে গিয়েছিলেন, এবার নিরাপত্তা পরিষদের সিলমোহর থাকায় মার্কিন যুক্তরাষ্ট্র চাইলেই সহজে এককভাবে এই চুক্তি ভঙ্গ বা বাতিল করতে পারবে না। তাহলে দিন শেষে বিজয়ী কে? প্রফেশনাল ভূরাজনৈতিক বিশ্লেষকদের মতে এই চুক্তিতে কোনো একক বিজয়ী নেই। এটি মূলত একটি উইন উইন সিচুয়েশন বা উভয় পক্ষের কৌশলগত সমঝোতা। আমেরিকা জিতেছে বৈশ্বিক নিরাপত্তা ও জ্বালানি রুটের নিয়ন্ত্রণে, আর ইরান জিতেছে নিজেদের সার্বভৌমত্ব রক্ষা এবং অর্থনৈতিক মুক্তি অর্জনে। এই চুক্তি প্রমাণ করে আধুনিক বিশ্বে যুদ্ধ দিয়ে কোনো পরাশক্তিকে পুরোপুরি পিষে ফেলা যায় না। দিন শেষে আলোচনার টেবিলই চূড়ান্ত সমাধান। দর্শক, এই 14 দফার নিরপেক্ষ বিশ্লেষণ আপনার কাছে কেমন লাগলো? আপনার মতে ট্রাম্প প্রশাসন নাকি ইরানের আয়াতুল্লাহ, কার কূটনৈতিক চাল বেশি শক্তিশালী ছিল? কমেন্টে আপনার মূল্যবান এবং যুক্তিযুক্ত মতামত জানান। আন্তর্জাতিক রাজনীতি এবং অর্থনীতির এমন নিখুঁত, বিভ্রান্তিহীন এবং নিরপেক্ষ ইনভেস্টিগেটিভ খবর সবার আগে পেতে আমাদের বিডি হট নিউজ চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে দিন। আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।